ফাইনালি আমরা চলে এসেছি একদম বাড়িতে। এই মাসির বাড়িতে চলে এসেছি। মাসি না, কি ঠাকুমা হবে আমাদের, ঠাকুমার বাড়ি চলে এসেছি। এবার তারপরে কি কি হয় সেইগুলো আমি পরে দেখাবো। আসার সাথে সাথে মানে দেখো পিঠা করে রেখে দিয়েছে, এত গুণী মানুষ মানে বলার মতো না। এই যে পিঠা এসেই পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। এইটা আশা করা ছিল না, আশা অন্য জিনিস ছিল, কিন্তু এটা মানে একদম পারফেক্ট। একদম বলো এই ঠান্ডায় এটা পারফেক্ট। সব বাচ্চা কাচ্চা খেতে বসেছে। আমাদের ওখানকার আর এটার মধ্যে স্বাদ অনেকটাই তফাৎ। তফাৎ তো হবেই, গুড়ের টেস্ট। এসো এখানে পাবজি খেলছে, অশান্তি লাগে কি না? হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়। ফালতু ছেলে একটা। যেখানেই যাবে এই দুটো, আমার বর আর আমার বোনের বর, বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে এসে এবার নাও মাংস ভাজো। এদের উৎপাত মানে এত জ্বালা, এরা বলার মতো না। বোন ভাজছে আর রান্নাঘরটা কত সুন্দর তৈরি করেছে, দারুণ হয়েছে। এবার আমরা দুজনে মিলে মাংস ভাজছি। আমার চুলটা এখনো ভেজা, সেই বাড়ি থেকে কখন বেরিয়েছি এখনো পর্যন্ত চুল ভেজা। বাবা আমাকে ছুটি দিচ্ছে, সবসময় ও আমাকে ছুটি। দুজনে মিলে এই যে পকোড়া ভাজছে, পকোড়া। অচেনা জায়গা আসলেও বা চেনা জায়গা হলেও তো সেটা কোনো কথাই নেই। অচেনা জায়গা নিজের করে নিতে হয়, সবসময় সবকিছু নিজের করে নিতে হয়। দেখো এত রাত মাংস এনে এখানে এই যে আমাদের স্যার মাংস ভাজা খাচ্ছে। স্যার মাংস ভাজা, এটা মাস্ট, এটা আমাদের হবেই। এই যে এই দুজন মিলে মাংস ভাজা আমাদের হবে। আমাদের মোটামুটি অল্প একটু পকোড়া ভাজা হচ্ছে, গরম গরম খুলে খুলে খাচ্ছি এখন। দেখি কেমন হয়েছে। বাতাস না